এবারে হাম পরিস্থিতির খবর জানবো। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। যাচ্ছি তার কাছে। শফিক, হাসপাতালের চিত্রটা কেমন দেখছেন? হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের কি পরিস্থিতি? এখানে অতি গুরুত্বপূর্ণ এবং যে রোগীদের অবস্থা খুবই সংকটাপন্ন সেই ধরনের রোগী কিন্তু এই রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং আমরা এই সকালে এসে দেখেছি যে আসলে গত যে কয়দিনের তুলনায় এখন কিন্তু রোগীর সংখ্যা অনেক কম, কেননা যে কোভিড হাসপাতালটি রয়েছে মহাখালীর, সেই কোভিড হাসপাতালেও কিন্তু হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ কম বা আশঙ্কাজনক যে রোগীগুলো রয়েছে সেই রোগীদের আসলে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যাদের অবস্থা গুরুতর তাদেরকে এই সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এবং এখানকার যিনি ডাক্তার তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি যেমনটি বলছিলেন যে অভিভাবকদের কিন্তু সচেতনতার অভাব রয়েছে, অর্থাৎ হামের উপসর্গ দেখা দেওয়ার পরেই সেই বাচ্চাটিকে কিন্তু নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে, হাতুড়ে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে এমবিবিএস ডাক্তার বা বিশেষায়িত যেসব ডাক্তাররা রয়েছে তাদের কাছে কিন্তু নিয়ে যাওয়ার কথা বলছেন। কেননা এই একজন রোগীর কাছ থেকে কিন্তু 15 থেকে 20 জন রোগী হাম আক্রান্ত হতে পারেন বলে তারা বলছেন। এবং এখন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী যেটি জানিয়েছেন যে টিকা কার্যক্রম কিন্তু শুরু হয়েছে সারা বাংলাদেশে কিন্তু শুরু হবে আগামী 20 তারিখ থেকে এবং আগামী 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি সহ দেশের বিভিন্ন শহরে যেখানে হামের প্রবণতা বেশি সেখানে কিন্তু টিকা দেওয়া হবে। তাদেরকেও কিন্তু সারা বাংলাদেশের মানুষকে কিন্তু টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সহ সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ শফিক।